আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আনসার বাহিনীদের মানবিক দিক বিবেচনা করে তাদেরকে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত। এখন আপনারা বলবেন যে ভাই, বিগত তো আপনি কয়েকটা ভিডিও তৈরি করছেন যে আনসার বাহিনীদের বিলুপ্তি সহ তাদের শাস্তির জন্য বলেছিলেন, এখন তাদের ক্ষমা করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করতেছেন, কির জন্য করতেছেন? এই প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওতে দিব, তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আনসার বাহিনীদের মানবিক দিক থেকেও তাদের ক্ষমা করে দেওয়া উচিত। এখন কির জন্য? এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি আনসার ছিল, দলীয় লেজুর ভিত্তিক আনসার ছিল, এবং যেটা বলবো যে গ্রামের যে সহজ সরল সেই আনসারগুলোও ছিল। এখানে কাদের শাস্তি পাওয়া উচিত? যারা সুনির্দিষ্টভাবে যাদের প্রমাণ আছে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদেরকে বেছে বেছে শাস্তি দেওয়া উচিত। এবং যারা এর সাথে সম্পূর্ণভাবে কোনোভাবে জড়িত না তাদেরকে, এই যে 10,000 আনসারের বিরুদ্ধে যে মামলা হয়েছে, অনেকের চাকরি স্থগিত হয়েছে, অনেকে শোকজ করা হয়েছে, এদের একটা তদন্ত কইরা যারা ঠিকভাবে যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব, তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। এখন যে বিষয় আসি, গত 25শে আগস্ট কিন্তু আনসার বাহিনীদের সাথে সাধারণ যে ছাত্ররা, তাদের সাথে একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং মারধর সহ বিশৃঙ্খলা ঘটনা ঘটে। সেই সময় আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যখন এই ঘটনা ঘটে ছাত্ররা যখন সেটা টেকেল দিতে সচিবালয় যায়, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ওরা কিন্তু অনেকেই দেখবেন যে ওভারব্রিজ, তার মেট্রো রেল রাস্তা থেকে দৌড়ে পালিয়ে যায়। বেশি সংখ্যক আনসার কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এর মধ্যে যারা একটু সরস গ্রাম থেকে আসছে, তারা এর মধ্যে অনেকেই কিন্তু রয়ে গেছে বা সেনাবাহিনীর কাছ থেকে আশ্রয় চাইছে, যে আমাদের আশ্রয় দেন, ওরা তো পালিয়ে গেছে, আমরা যদি পালিয়ে যাই সেই ক্ষেত্রে ছাত্রদের হাতে আমরা আক্রমণের শিকার হতে পারি, বা ছাত্ররা যেহেতু আমাদের ধরে আমাদের মার দিতে পারে। যেহেতু ওরা একটি দাবি ছিল, সেই দাবিটা কিন্তু মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পরেও তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে কিন্তু সচিবালয় ঘেরাও করে, সেখানে ছাত্ররা যায়, ছাত্রদের উপর আক্রমণ করে। এখন ছাত্ররা তো সাইডে দেবে না, ছাত্রকে উপরে যদি আক্রমণ করে তারাও ছেড়ে দেবে না, তারাও তাদের পাল্টা আক্রমণ কিন্তু অবশ্যই করবে। সেই প্রেক্ষিতে অনেকেই কিন্তু সরল যারা আক্রমণ করেন, ওরা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিছে, সাথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারাও আশ্রয় নিছে। এখানে প্রায় 400-র মতো আনসার কিন্তু বর্তমানে কারাগারে আছে আদালতের মাধ্যমে। সেই প্রেক্ষিতে তাদের যে পরিজনগুলো আছে, তারা কিন্তু খুব অসহায় ভাবে জীবনযাপন করতেছে। কারণ একটা আনসার বাহিনী 17,000-18,000 টাকা বেতন পায়, সেটা দিয়ে তাদের ফ্যামিলি, তাদের পুরো মা বাবা আছে, কোনো পরিবারে 7 সদস্য, 8 সদস্য, 4 সদস্য পরিবার, ছেলে মেয়ে যারা আছে, তারা কিন্তু এই আনসার সদস্যরা যে 8,000-7,000 টাকা যে বেতন পেয়ে থাকে, এই বেতনে কিন্তু তাদের পরিবার পরিজন চলাফেরা করে, তাদের বাজার ঘাট সকল করে। এখন যেহেতু তারা আদালতের মাধ্যমে কারাগারে রয়েছে, তারা কিন্তু আর বেতন পাচ্ছে না। সেই ক্ষেত্রে তাদের মানবিক দিক থেকে যারা এর সাথে জড়িত, তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। যারা উস্কানিদাতা, যারা এর সাথে সম্পূর্ণভাবে জড়িত, তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং যারা জড়িত না, একবারে নির্দোষ, তাদেরকে একটা তদন্ত কমিটি করে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ এই একটা আনসারের সাথে কিন্তু তার ফ্যামিলি, পরিজন সবাই জড়িত, এবং অনেকের কিন্তু চাকরি অলরেডি চলে গেছে, আপনারা সকলেই শুনছেন। এখন এর মধ্যে তদন্ত করে যারা জড়িত না, তাদেরকে চাকরির ব্যবস্থাটা করে দেওয়া উচিত, এটা আমি মনে করি। আর এই যে মামলা হয়েছে 10,000 আনসারের উপরে, এটাও তদন্ত করে দেখা উচিত কারা সাথে জড়িত, কারা না। যারা জড়িত না, তাদেরকে অবশ্যই আনসার আমাদের প্রয়োজন আছে। তারা দেশের বিভিন্ন কাজে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে তারা সামঞ্জস্যভাবে কাজ করে থাকে। সেই প্রেক্ষিতে যারা জড়িত না, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আর যারা জড়িত আছে, তাদেরকে সরকারি যে নিয়ম, তাদের সরকারি যে আইন মোতাবেক তাদেরকে আইনের ব্যবস্থা আনা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা আনসারের কিন্তু ফ্যামিলি আছে, তারা অনেকের 20-30 বছর যাবত চাকরি করে, অনেকের কিন্তু এই চাকরি চলে গেলে অন্য কোনো চাকরি করে
খাওয়ারও কেউ ক্ষমতা নাই। সেই ক্ষেত্রে মানবিক দিক থেকে হলে তদন্তর সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।